কোরবানি ঈদের আর সপ্তাহ খানেক বাকি, শেষ মুহূর্তে গরু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ লাহিকুটি। সালে, গতবারের তুলনায় এখন গরুর দাম কেমন দেখছেন? ক্রেতারা গরু কিনতে এসে সন্তুষ্ট কিনা, কি বলছেন তারা, আর খামারিরাই বা কি বলছেন? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজারে ৫,৩৬৭টি খামারে গরু মোটাতাজাকরণ করা হচ্ছে। এই মোটাতাজাকরণে মৌলভীবাজার গরুর চাহিদা হচ্ছে ৯৮,৫৪২টি গরুর চাহিদা, কিন্তু মৌলভীবাজারে যে উৎপাদিত হয়েছে গরু সেটা হচ্ছে ৮৪,৮১২টি, অর্থাৎ ১৪,০০০ গরুর সংকট। এই সংকট নিবারণের জন্য মৌলভীবাজারের পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে গবাদি পশু এনে সেটা এই গ্যাপটা ফিল আপ করা হবে। আমাকে জেলা পশুপালন কর্মকর্তা জানিয়েছেন যে প্রতি বছরের ন্যায় এবারও এই মৌলভীবাজারে গবাদি পশুর সেই সংকট রয়ে গেছে। যদিও আমাদের এখানে তরুণ উদ্যোক্তারা সৃষ্টি হয়েছে এবং এই তরুণ উদ্যোক্তাদের মধ্যে গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং অনেকেই সেটা লালন পালন করছেন গরুর কুরবানি ঈদকে সামনে রেখে। কিন্তু তারপরেও যে মৌলভীবাজারের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় গরুর অনেকটা সংকট থেকে যাচ্ছে প্রতি বছরের ন্যায়। এবারও গরুর দাম অন্যান্য বছর থেকে এবার অত্যন্ত বেশি। এখন পর্যন্ত আমাদের এই জেলায় যে স্থায়ী অস্থায়ী যে কুরবানি পশুর হাট, সেটা এখন পর্যন্ত জমে ওঠেনি, কিন্তু মৌলভীবাজারের বিভিন্ন খামারগুলাতে এই গবাদি পশুর বেচাকিনা চলছে। এখানে লাইভ ওয়েটের মাধ্যমে গরুর বেচাকিনা হচ্ছে এবং অনেক ক্রেতারাই এখানে এসে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধে এই গরুগুলা কিনতেছেন, কারণ এখানে লাইভ ওয়েটে গরু কিনা হচ্ছে। এখানে কোনো রকম কেমিক্যাল বা কোনো রকম ঔষধ দিয়ে গরু মোটাতাজাকরণ করা হয়নি, অর্থাৎ দেশীয় পদ্ধতিতে গরুগুলা লালন পালন করা হচ্ছে এবং লাইভ ওয়েটের মাধ্যমে এই গরুগুলা বিক্রি করা হচ্ছে। এখানে একটি বিষয় আপনাকে জানাতে চাই যে এখানে এই গরুগুলা যারা কিনছেন তারা এই গরুগুলা এখানেই রেখে যাচ্ছেন এবং কুরবানির আগের দিন এটা হোম ডেলিভারি হিসেবে পৌঁছে দেওয়া হবে। এই কারণে এই গরুগুলা এখান থেকে অনেকেই কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তার পাশাপাশি একটা জিনিস হচ্ছে যে এখান থেকে কোনো রসিদ লাগে না এবং রসিদ না থাকার পরিপ্রেক্ষিতে এই জিনিসগুলাই ক্রেতারা এখানে আকৃষ্ট হচ্ছেন। সেই সাথে আপনি জানেন যে আমাদের এই জেলাটি হচ্ছে প্রবাসী অধ্যুষিত জেলা। অনেকেই প্রবাস থেকে যারা কুরবানি দেন তারা এখানে মোবাইলের মাধ্যমে গরুর বিভিন্ন সাইজ রং দেখে সেটা পছন্দ করেন এবং তার নিকটাত্মীয়রা এখান থেকে গরু কিনে নিয়ে যান এবং কুরবানির আগের দিন সেই গরুটি পৌঁছে দেওয়া হয় বাড়িতে। এবং এখানে যে বিষয়টি হচ্ছে যে মৌলভীবাজারে যে উদ্যোক্তা খামারিরা আছেন, তারা এই খামারিরা যে ক্রেতারা আসছেন তাদেরকে নানাভাবে সুযোগ সুবিধা দিচ্ছেন এবং লাইভ ওয়েট থাকায় এখানে কোনো রকম যে গরুর কৃত্রিমতা নেই। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের গবাদি পশুর কুরবানির হাটের সর্বশেষ তথ্য। সালে, ধন্যবাদ আপনাকে কোরবানি পশুর দরদাম সম্পর্কে আমাদের জানাবার জন্য।